আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত আমার প্রাণপ্রিয় যে সকল ভাইয়েরা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এসেছি আমার সজীব ভাইয়ের সেই পেঁপো বাগানে। তো মূলত আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই বৈরী আবহাওয়ায় এই পেঁপো বাগানের এখন কি করণীয় এই বিষয়টা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো আরেকটা কথা আপনাদের স্মরণ করিয়ে দিই, আমরা যারা কৃষক বা যারা চাষ করি এই চাষটা মূলত ব্যবসায় রূপান্তরিত করতে হলে সেভাবে আমাদের পরিশ্রম বা শ্রম দিতে হবে। তো আমি যত কৃষকের সাথে মিশেছি আমি জানি সবাই শ্রম দেয়। তো মূলত বৃষ্টি হচ্ছে বাড়ি বসে থাকা যাবে না, আপনার ভুঁইতে আসতে হবে। গাছ কি চাচ্ছে মাটি কি চাচ্ছে সেটা আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। তো কথা বেশি বাড়াবো না, আমি মূল টপিকসে চলে যেতে চাচ্ছি। এখন এই যে বৈরী আবহাওয়ায় আমরা এখন কি করব সেই বিষয়টা নিয়ে আপনারা খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং খাতা কলম নিয়ে লিখিয়ে রাখবেন ইনশাল্লাহ। তো আমরা সাধারণত যেসব জমিতে পেঁপো বাগান করে থাকি মাটি অবশ্যই উঁচু জায়গা, তো পানি বাঁধে না। দেখছেন আমাদেরও পানি বাঁধেনি। তো এই মুহূর্তে গাছের দুটো ট্রিটমেন্ট আছে, একটা উপরে আর একটা নিচে। তো নিচের ট্রিটমেন্ট আপনারা লিখে নেন। আমরা নিচে এখন ব্যবহার করব মেনকোজেব মেটালিক্স গ্রুপ আর এর সাথে কপার অক্সোক্লোরাইড দিয়ে পুরো গাছের গোড়া ছাড়া চারিপাশে এক বিদ্যুৎ অবাতে আমরা এটা ব্যবহার করব। এবার উপরে আমরা ডাইফেনোকোনাজল আর অ্যাজিস্টোবিন গ্রুপের যে কোনো কোম্পানির একটা ভালো মানের একটা কোম্পানির ছত্রাকনাশক উপরে পার লিটারে 0.75 মিলি করে আমরা পুরো গাছে এটা স্প্রে করলে তো এই আবহাওয়ায় যে জমি স্যাঁতসেঁতে হয়ে রয়েছে, যে কোনো অ্যানথ্রাক্স নোজ গুঁড়া পচা বা গুঁড়াতে আটা বেরোনো এবং মাথায় পচা বা ডুগা পচা যেন কোনো আক্রমণ না করে এই জন্য আমরা আগে থেকে একটা ট্রিটমেন্ট দিচ্ছি। তো এই ওষুধ দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই আটা ব্যবহার করবেন ইনশাল্লাহ। তো এই ট্রিটমেন্টটা আপনারা অবশ্যই লিখে নেবেন। আর যদি আপনাদের এলাকায় ওষুধ না পাওয়া যায় তাহলে আমার দোকান রুবেল এন্টারপ্রাইজ, হাই স্কুল রোড, কোটচাঁদপুর এবং স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে। আপনারা আমার সাথে আপনাদের সব ফসলের যে কোনো সমস্যায় যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি সম্মানিত ভাইরা, তো আমি এখন আমাদের এই বাগানের ফলের পরিস্থিতি আপনাকে দেখাবো। আমাদের গাছের বয়স টোটাল 130 দিন বয়স। দেখেন ভাই কি সুন্দর ফলন এসেছে। আর এই জাতের চারা যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথেও। আর আমি আরেকটা ঠিকানা আপনার দিয়ে দিই, আমাদের পাশপাতলে বিসমিল্লাহ ফার্মে আপনারা যোগাযোগ করবেন এবং আমার সাথে যোগাযোগ করলেও আমি চারার ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। আমার সজীব ভাই, আমাদের লোকেশন হচ্ছে যে কোটচাঁদপুর থেকে চৌগাছা রোডে পাশপাতলের সালমানপুরের মাঝামাঝি এখানে কারখানা আছে বিসমিল্লাহ এগ্রো, আপনারা এসে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ। তো দেখেন আলহামদুলিল্লাহ কি সুন্দর ফুল এসেছে, আমাদের এই ফল এসেছে, আমাদের গাছে আবার ফুলও আছে। মানে একেবারে সেই গুড়াতে বাঁধিয়ে নিয়ে একেবারে আগা পর্যন্ত দেখেন আলহামদুলিল্লাহ। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।